নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা খুশির খবর নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট খুশির খবর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 4% দিয়ে অবশেষে ঘোষণা করে দিল। আমার চ্যানেল কিন্তু মিথ্যে কথা বলে না, মিথ্যে কথাকে সাপোর্ট করে না। আবার কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল। আমি কিন্তু বারবার বলেছিলাম 3 থেকে 4% কিন্তু ডিএ ঘোষণা হতে পারে বাজেটে, এবং সপ্তম পে কমিশনটাও হতে পারে, দুটোর মধ্যে যেন একটা হবে, বাট 4% ডিএটা কিন্তু ঘোষণা অলরেডি কিন্তু হয়ে গেল। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমার চ্যানেলটা 5,000 সাবস্ক্রাইবার পূরণ কিন্তু হলো আগামীকাল, অর্থাৎ 13 তারিখ ঠিক দুপুর 3টের সময়তে আমি লাইভে থাকবো। আমার পুরো জার্নিটা বলবো 5,000 সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনাদের সাথে প্রচুর আড্ডা হবে, গল্প হবে, সব কিছুই হবে। সো আপনারা কাইন্ডলি দুপুর 3টের সময়তে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। সো এবার চলে আসি এবার নিউজে। ডিএ আমি কিন্তু বারবার বলেছিলাম রাজ্য সরকার কিন্তু চমক একটা কিন্তু দেবে, আশানুরূপভাবে কিন্তু দিল না। দেওয়া উচিত ছিল 10%, কিছুটা অন্তত মেকআপ হতো, 24% হয়তো হতো। সেখানে কিন্তু আবার 4% দিয়েই কিন্তু খুশি থাকতে হবে আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এটা কিন্তু সম্ভব হচ্ছে যারা আন্দোলন করছেন তাদের জন্য। আন্দোলন না করলে কিন্তু এই 4%টাও কিন্তু আসতো না। আমি বলবো এই 4% আপনাদের বর্তমানে 18% হয়েছে, তাও আবার এই মাস থেকে দিলেও খুব ভালো হতো, জানুয়ারি থেকেও। বাট না, এটা কিন্তু ফেব্রুয়ারি এই এপ্রিল থেকে সেটা চালু হচ্ছে। 4% হারে ডিএ বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চলছে 14%, আরও 4% যোগ হলো অর্থাৎ 18% রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ দেওয়া হলো। এটা এই মাস মানে জানুয়ারি থেকে হলে আই থিঙ্ক ভালো হতো, বাট সেটা হলো হয়নি। এটার উপর বিস্তারিত ভিডিও আগামীকাল আসবে। আজকে জাস্ট ছোট্ট করে ভিডিওটা বলে দিলাম, সুখবরটা আপনাদের জানিয়ে দিলাম। এটাকে সুখবর হয় কি, না পাওয়ার থেকে কিছুটা পাওয়া তো ভালো। আপনারা সুপ্রিম কোর্টের জন্য বসে আছেন, সুপ্রিম কোর্ট আপনাদের কথা শুনছে না, যে 2 বছর হয়ে গেল কেস উঠছে না। না পাওয়ার থেকে কিছুটা অন্তত পেয়েছেন, ভালো থাকবেন না আমি অবশ্যই জানি। মনে একটুখানি হলেও এই যে মাস গেলে হয়তো 1,500-2,000 টাকা মায়না আপনাদের হয়তো একটুখানি হলেও বাড়তে পারে, এটুকুই বাড়বে, এর বেশি আর কিছু বাড়বে না। বেশিটা আশা করা রাজ্য সরকারের থেকে ভালো না। যদিও বাজেটে শিক্ষা নিয়ে কথা নেই, স্বাস্থ্য নিয়ে কথা নেই, কোনো কিছুই নেই, শিল্প নিয়ে নেই, তেমন তো বেশি কিছুই নেই। কী বাজেট হলো আমি বুঝলাম না, বাট রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হলো, ব্যাস এটুকুই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর আগামীকাল কিন্তু বিকেল 3টার সময় অবশ্যই থাকবেন আমার সাথে কথা বলার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।